নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এই প্রথম পশ্চিমবাংলার 50 বছরের ইতিহাস যেখানে ভোট হলো অথচ একটা মার্ডার হলো না। আমরা বিগত দিনের ভোটে কি দেখেছি? প্রতিনিয়ত খুন, মার্ডার, রক্ত ঝরা, কত মায়ের বুক খালি হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনকে তো একটা সেলুট দিতেই হয়, একটাও খুন হলো না। অবাক কাণ্ড, ভোটের লাইনে যেতে বাধা, গুন্ডারা উন্নয়ন দাঁড়িয়ে থেকে রাস্তায় কেউ নেই। অনেক গুন্ডা, অনেক জাহাঙ্গীর দেখলাম রাস্তায় নেই ভোটের দিনে। কড়া দাওয়ায় রাস্তায় একদম সেনাবাহিনীর দাপট। ভোট শান্তিপূর্ণ হয়েছে, প্রচণ্ড ভোট পড়েছে। কে জিতবে বিভিন্ন সমীক্ষকরা বিভিন্নভাবে সমীক্ষা করছে, কোথাও তৃণমূল এগিয়ে, কোথাও বিজেপি এগিয়ে। আসলে কে জিতবে সত্যি কথা কেউ বলছে না, সত্যি কথা কেউ বলছে না আসলে কে জিতবে। দেখুন, যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল বামফ্রন্টকে হারিয়ে প্রচুর ভোট পড়েছিল, বামফ্রন্ট হেরেছিল। এবার তৃণমূলের জামানা, প্রচুর ভোট পড়েছে। বিজেপির পক্ষে গেল না বিপক্ষে গেল? এসআইআর হয়েছে, মমতা বলছে তার পক্ষেই পড়েছে, বিজেপি বলছে তার পক্ষেই পড়েছে। কিন্তু হাওয়া কিন্তু অন্যরকম। মুসলিমরা তৃণমূলে ভোট দেয়, এই বার্তাটা হিন্দু সমাজে ছড়িয়ে গেছে, তাই হিন্দুরা কিন্তু একাট্টা। কিন্তু ভোট কোথায় পড়েছে? এবার চুপ, কেউ কথা বলছে না। কে কোথায় ভোট দিয়েছে কেউ কথা বলছে না। এখানেই তো ভয়। মমতা নিজে পাহারা দিচ্ছে, বলছে মেশিন উলটপালট করে দিতে পারে, চুরি হতে পারে। কেন ভয়? এর আগে তো আপনিই সব সামলেছিলেন, তাহলে কি আপনারাও ভোট চুরি করেছিলেন? প্রশ্ন কিন্তু বাঙালির মনে আসবেই। তাই এবারের যা ভোট ফলাফল, সত্যি ফলাফল কেউ বলছে না। আমি আজ সত্যি বলে দিচ্ছি, যে ফলাফলটা বলবো এটাই হতে চলেছে পশ্চিম বাংলার মারাত্মক 100% সফল ফলাফল। এবার এটা হবেই। 2021-এ না মিললেও এবার আমারটা মিলবেই। খতরনাক ফলাফল, একদম 100% মিলে যাবে, মিলিয়ে নেবেন। শুরু করছি। 294টি আসন রয়েছে বাংলায়, তার মধ্যে যারা 148টি পাবে তারাই সরকার গঠন করবে। যদি তৃণমূল কংগ্রেস 150 পায়, তাও কিন্তু তৃণমূল কংগ্রেস বেশিদিন সরকারে থাকতে পারবে না, মমতা নিজেই বলে দিয়েছে। আর বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে 77 থেকে 48 করতে হবে, মানে ডবল। দেখা যাক 30% মুসলিম ভোট বাদ দিয়ে বিজেপি কি হিন্দু ভোটে আসতে পারবে? দেখে নিন সমীক্ষা, একদম সঠিক সমীক্ষা, যা বলবো সেটাই ফাইনাল। উত্তর 24 পরগনায় 33টি আসন রয়েছে। সেই 33টি আসনের মধ্যে বিজেপি 14, তৃণমূল কংগ্রেস 16, আদার্স 3। উত্তর 24 পরগনার কথা বললাম। দক্ষিণ 24 পরগনায় 31টি আসন রয়েছে। এই 31টি আসনের মধ্যে বিজেপি 14, তৃণমূল কংগ্রেস 15, আদার্স 2। কলকাতা 11টি আসন রয়েছে। এই 11টি আসনের মধ্যে বিজেপি 5টি, তৃণমূল কংগ্রেস 6, আদার্স 0। হুগলিতে 18টি আসন রয়েছে। বিজেপি এখানে 11টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 7। যা বলছি একদম সত্যি কথা বলছি, মিলিয়ে নেবেন। হাওড়ায় 16টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি 9টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 7, আদার্স এখানে বেল নেই, খাওয়া নেই। নদিয়ায় 17টি আসন রয়েছে। বিজেপি 10, তৃণমূল কংগ্রেস 7, আদার্স গল্প নেই। কোচবিহারে 9টি আসন রয়েছে। সেই 9টি আসনের মধ্যে বিজেপি 7টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস মাত্র 2টি পাচ্ছে, আদার্সের গল্প নেই। আলিপুরদুয়ার 5টি আসন রয়েছে। 5টির মধ্যে 4টি পাচ্ছে বিজেপি, 1টি মাত্র তৃণমূল কংগ্রেস। দার্জিলিং 5টি আসন রয়েছে, 5টি পাবে বিজেপি, আদার্সের গল্প নেই, হাঁটা বা সাবানকে ঘাটা। কালিম্পং 1টি আসন রয়েছে, আদার্স অন্য কেউ পাবে। মালদায় 12টি আসন রয়েছে। বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 2, তৃণমূল কংগ্রেস 3, আদার্স 2। পূর্ব মেদিনীপুর 16টি আসন রয়েছে। বিজেপি 10, তৃণমূল 6, আদার্স 0। পশ্চিম মেদিনীপুর 15টি আসন রয়েছে। বিজেপি 9, তৃণমূল 6। যা বলবো একদম মিলে যাবে। আর এবার সমীক্ষা মিলবেই। পুরুলিয়াতে 9টি আসন রয়েছে। 7টি বিজেপি, আদার্স 2টি, মানে তৃণমূল 2টি, 7টি বিজেপি। আজকে যা বলবো মিলতে বাধ্য। বাঁকুড়ায় 12টি আসন রয়েছে। 9টি বিজেপি, 3টি তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ 22টি আসন রয়েছে। বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 12, আদার্স 3, মিলিয়ে নেবেন। পূর্ব বর্ধমান 16টি আসন রয়েছে। বিজেপি 10, তৃণমূল কংগ্রেস 6। পশ্চিম বর্ধমান 9টি আসন রয়েছে। বিজেপি 6, তৃণমূল 3, আদার্সের গল্প নেই। বীরভূম 11টি আসন রয়েছে। বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 4, শেষ অনুব্রত মণ্ডল। দক্ষিণ দিনাজপুর 6টি আসন রয়েছে। 4টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস।
ঝাড়গ্রাম 4টি আসন রয়েছে, 2-2 হওয়ার সম্ভাবনা, মানে বিজেপি 2, তৃণমূল 2। জলপাইগুড়ি 7টি আসন রয়েছে, 5টি বিজেপি, তৃণমূল 2টি। তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে, ওভারঅল বিজেপি 100, তো ওভারঅল যেটা ফল হওয়ার সম্ভাবনা বেশি সেটা হলো বিজেপি 160 থেকে 70, তৃণমূল কংগ্রেস 110 থেকে 120, আদার্স 10 থেকে 15টার মতো আসন পাচ্ছে। তো ক্ষমতায় আসছে বিজেপি 160 থেকে 70টির মতো আসন নিয়েই আসছে। এর মধ্যে একদম ধরলে তো হবে না যে 160 মানে 60 থেকে 70, এইরকমটাই হওয়ার সম্ভাবনা বেশি। 100% এটাই হতে চলেছে। এবার মিলিয়ে নেবেন, পশ্চিম বাংলার সেরা সমীক্ষা এবার মিলবেই। বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এবার না আসলে আর না, এটাই লাস্ট চান্স বিজেপির।